माया मरी ना मन मरा, मन मर गया शरीर, प्राप्ति तृष्णा ना मिटी, कहेगे दास कबीर। राधे राधे। मन के स्थिर करार पथ एकटाई, অভ্যাস করো, ভালো অভ্যাস। কি অভ্যাস? সাধু সঙ্গ, সৎ আহার, সৎ চিন্তা, সৎ সঙ্গ। হরি বল। হরিবাসরে বসে এই যে আপনারা পবিত্র কথা শুনছেন, এই কথা প্রতিদিন তো শোনা হয় না মা। এই কথা একদিন শুনছেন, এই কথাটা না শুনে আপনি যখন থাকতে পারবেন না, কোথায় সৎ কথা, কোথায় কৃষ্ণ কথা, কোথায় হরি কথা, কোথায় সাধু কথা, আমি সেই কথা শুনবো, এটা যখন আপনার মন চাইবে না, আমি অখাদ্য গ্রহণ করব না, যে আহার গ্রহণ করলে আমার মন চঞ্চল হয়ে যায় সেই আহার গ্রহণ করব না, আমি সুআহার গ্রহণ করব, আমি ভালো সঙ্গ করব, আমি ভালো কথা শুনবো, এই যখন আপনার জেগে যাবে মনে, তখন মানুষের বৈরাগ্যের জন্ম হবে। বৈরাগ্য মানে ত্যাগ। যাকে না পেলে বাঁচবো না, যা না পেলে বাঁচবো না, হাসি মুখে যদি কেউ তা ত্যাগ করতে পারে, পৃথিবীতে সেই সব থেকে বড় আনন্দের বা সুখের অধিকারী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভোগে কখনো তৃপ্তি নাই, ভোগে কোনোদিন তৃপ্তি হবে না। আজকে যা আপনার ভোগ্য, কালকে আপনার ভোগ্য বস্তু ইচ্ছা বেড়ে যাবে, কিন্তু যখন এই পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কেউ আপনার আনন্দের জন্য প্রয়োজনীয় নয়, আপনি নিজেই পরিপূর্ণ, আপনার কোনো কিছু লাগবে না, আপনি ভাববেন আপনি সব কিছু ধনের অধিকারী, তখন আপনি পরম আনন্দ, পরম তৃপ্তি পাবেন। তুমি হিন্দু হও, মুসলমান হও, তোমার পথ একটাই। পথটার নাম কি? সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথ একটাই। তুমি যে জাতির, যে ধর্মের হও, পথ একটাই। পথটার নাম সত্য পথ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তামসা। পথ একটাই, আপনার আমার সবার পথ একটাই, সত্য পথ। মিথ্যা পথে কেউ পার পাবে না। হরিনাম করো জীব আর সব মিছা, পালাইবার পথ নাই জম আছে পিছা। পালাবেন কোথায়? আচ্ছা মা, আপনাদের গ্রামের একটা ছোট্ট বাছুর, আপনাদের গ্রামের একটা ছোট্ট বাছুর, বাছুরটার মালিক বাছুরটাকে একটা গন্ডিতে দাগ দিয়ে বলেছিল, বাছুর, ধরুন ওই বাছুরটার নাম হচ্ছে মঙ্গলী, মা বাইরে যাস না, বড় বিপদ, এই দেখ এখানে ঘাস আছে, এইখানেই খাবি, ঘাস খাবি, বাইরে যাস না। কিন্তু কি হলো জানেন, ওই বাছুরটা আরো মিষ্টি ঘাসের লোভে ওই বনের ভেতরে ঢুকে গেল। যত ভেতরে যাচ্ছে বনে দারুণ কাঁটা, কাঁটা, কাঁটার বন, বাবলা কাঁটার বন, এত কাঁটা, ঘন ঘন কাঁটা, বাছুরটার সারা শরীরটা ছেঁড়া যাচ্ছে, চেরা যাচ্ছে, রক্ত পড়ছে, মাংস ঝুলে যাচ্ছে। কিছু দূর যাবার পর বাছুরটার পা দুটো কাঁটার বনে আটকে গেল, না পাচ্ছে এগিয়ে যেতে আর না পাচ্ছে পিছিয়ে আসতে। কাঁটার বনে পা দুটো আটকে গেছে বাছুরটা, ছোট্ট বাছুর, সবে মাত্র পৃথিবীতে এসেছে, এই কদিন হলো। হঠাৎ ভাবছে কি করব, আর দেখতে দেখতে এইদিকে এইদিকে, বাঁ দিকে ডান দিকে দাও দাও করে আগুন লেগে গেল। আগুন, আগুন, কি আগুন? বনের আগুন, যার নাম হচ্ছে দাবানল। ভাবছে কষ্ট করে তাহলে দৌড়ে পালাবো, কিন্তু কাঁটার বনে পা দুটো আটকে আছে, আর সামনে দেখছে জল, 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 এত জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। বাছুরটা ভাবছে আমি এখন কি করব, কি করে বাঁচবো। ঠিক এমন সময় বাছুরটা দেখছে একটা অজগর সাপ বাছুরটাকে খাবার জন্য বাছুরটার মুখের কাছে এসে দাঁড়িয়েছে। বলুন, আপনাদেরই তো গ্রামের বাছুর। দুদিকে আগুন লেগে গেছে, কাঁটার বনে পা দুটো আটকে গেছে, সামনে জল, জলে ভাসতে ভাসতে একটা অজগর সাপ বাছুরটার কাছে এসে বাছুরটাকে খাবে বলে মুখটাকে হাঁ করেছে। এবার বলুন বাছুরটা কি করবে?
এই উত্তরটা না দিয়ে কেউ বাড়ি যেতে পারবেন না। আজকে আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে কেউ বাড়ি যেতে পারবেন না। বাড়ি মানে আপনার ঘর নয়, বাড়ি মানে আসল বাড়ি, চোখটা বন্ধ করে যেখানে যাবেন। এই উত্তরটা না দিয়ে কেউ পার পেতে পারবেন না, নো ওয়ান, কেউ পারবেন না। উত্তরটা কি জানেন? আপনাদের এই গ্রামের বাছুরটাকে মালিকে বলেছিল বাইরে যাস নাই, মালিকটার নাম কি? দাদা ভাই সাউন্ড এরকম করে কমিয়ে দিলে হবে না গো, একটু সিটি মারলে কমিয়ে দিচ্ছেন, কত চিৎকার করে বলতে হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে, সিটি দে, কমাবেন না সাউন্ড। হরে কৃষ্ণ, জয় নিতাই। ওই বাছুরটাকে আটকে দিয়েছিল যে যাস না, বিপদ আছে, কিন্তু কথা শোনে নাই। তাহলে মালিকটার নাম কি? মালিকটার নাম হচ্ছে ভগবান। আর ওই বাছুরটাকে এই কৃষ্ণদাস, বাছুরটাকে আপনি, আপনারা, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ হচ্ছে সেই বাছুর। ভগবান গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল দিয়েছে, কিন্তু ভেবে দেখুন আমার কথাগুলো, একটু যদি অনুভব করেন এখানে বসে, তাহলে জীবনের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন। মা বসে নিন, মা বাচ্চাদেরকে কাছে নিয়ে বসে দিন, ছেড়ে দেবেন না। হ্যাঁ, মালিক হলেন ভগবান, বাছুর হলাম আমরা। ভগবান বলেছিল যে বিপদ আছে, হরি বল, এই মায়ায় অন্ধ হয়ে, মোহ অন্ধ হয়ে, কামনায় অন্ধ হয়ে বিপদ ডেকে আনিস না বাবা। কি হলো? তার কথা না শুনে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে কি হলো? কাঁটার বনে ঢুকলাম। কোন কাঁটার বন? যে কাঁটার বনের নাম হলো সংসার। আস্তে আস্তে সংসার তো করতে হবে, কিন্তু কেমন সংসার করলাম? এমন সংসার করলাম, না পাচ্ছি সংসার ধরতে, না পাচ্ছি সংসার ছাড়তে। বসিয়ে দিন মা, বাচ্চা বসিয়ে দিন, বসো বাবা, বসো বসো, বসো বসো, বাহ, গুড বয়। হরি বল। তাহলে না পাচ্ছি সংসার ধরতে, না পাচ্ছি সংসার ছাড়তে, মানে ওই পঞ্চকণ্টকের জ্বালা বাবা। না পাচ্ছে আগিয়ে যেতে, না পাচ্ছে পেছনে যেতে, সারা গা থেকে রক্ত পড়ছে, মানে ওই কাঁটার আঘাত পেয়েছে। মানে কোন কাঁটা বুঝতে পারছেন? সংসার পঞ্চকণ্টকের জ্বালা। সংসারের যে কি জ্বালা মা, নিশ্চয়ই এখানে কীর্তন আসরে আমার বলার দরকার নাই। না পারি বের হতে, না পারি সংসার ভালো করে করতে। সংসারে বিন্দু হোক আর সিন্ধু হোক, জ্বালা কিন্তু সবাই পেয়েছে। হরি বল। তাহলে এবার ভাবছি কি করব। হঠাৎ করে দেখছি জ্বালার আগুন লেগে গেছে, দুদিকে আগুন লেগেছে না। ওই আগুনটার নাম হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তাপের আগুন। সামনে দেখছি জল, অথই জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। ওই জলের নাম হচ্ছে ভবসাগর বা ভব নদী, যেটা পার করা খুব কঠিন, পার দেখা যাচ্ছে না। আমি ভাবছি কি করে পার হব ঠাকুর? এই তো সংসার করলাম, শেষ জীবনে শুনতে হচ্ছে তুমি কি করেছো। সারা জীবন জ্বালা পেলাম, এই যে চোখটা বন্ধ করব, কেউ সঙ্গে যাবে না যাদের জন্য করলাম। আর এই পার থেকে ওই পারটা জানি না যে আমি কোথায় যাব, কি করব। ঠিক ভাবতে ভাবতে দেখছি অজগর সাপ খাবার জন্য এসে গেছে মুখ বার করে। আর ওই অজগর সাপটার অন্য কেউ নয়, ওই অজগর সাপটা হচ্ছে মৃত্যুরূপী অজগর সাপ। নিতাই গৌর প্রেমানন্দে। পৃথিবীতে এমন কেউ নাই যে ওইখান থেকে আমাকে বাঁচাবে। একমাত্র বাঁচাবার সেই মালিক ভগবান কৃষ্ণ। বাছুরের নাম মঙ্গলী, হারিয়ে গিয়েছিল বনে, কৃষ্ণ কোলে করে মঙ্গলীকে নিয়ে ঘরে এলো।
ঠিক আমাদেরকেও এই পথ ভুল করা মানুষগুলোকেও একমাত্র বাঁচাতে পারে একজন, সে ছাড়া বাঁচাবার কেউ নাই। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই সারা জীবন যাই করি না কেন তাকে যেন স্মরণ করতে কেউ না ভুলি, কারণ সে ছাড়া পার করাবার আর কেউ নাই। রাধে। তাই আমি কারোর কাছে মালিক, কিন্তু মনে রাখতে হবে আমরা সবাই তার ভৃত্য। পথ হচ্ছে সত্য, পথের টোল ট্যাক্স যদি দিতে হয় কড়ি লাগে, কড়িটা হচ্ছে পুণ্য ফল। সংসার থেকে নাও, পুণ্য করো, ভালো কাজ করো, পুণ্য ফল নাও, সত্য পথ ধরো। আর অন্ধকার যদি আসে প্রেমের বা জ্ঞানের বাতি রাখো, তাহলে তুমি অনায়াসে ওই পথটা ধরে যেতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে মনকে দমন করে, ইন্দ্রিয়কে দমন করে যারা কৃষ্ণ কথা শোনে তারা যদি গোপী হয়, আমি বলবো আজকে এই মনোহর বহালে যারা কীর্তন শুনছেন, আপনাদের এই সময় চোখ কি চাইছে? চোখ কি চাইছে? সারাদিন কাজ করেছে কি মা, কর্তার আর কি বোঝে জ্বালা, ওরা তো ধুতি পরে লুঙ্গি পরে আর পাতলুম পরে ঘুরে বেড়াবে। আর 24 প্রহর গ্রামে হলে জ্বালাটা কার বারে বলুন তো? গিন্নির। যত আত্মীয় কুটুম আসবে ওগো খুন্তিটা নাড়ো। তাহলে এই যে সারাদিন কাজ করেছেন, চোখ কি বিশ্রাম চাইছে? কিন্তু আপনারা বলছেন না আজকে ঘুম নয়, আজকে সর্বশ্রেষ্ঠ লীলা আজকে এইখানে হবে, হরি কথা শোনা। তার মানে চোখ চাইছে ঘুম, কিন্তু মন কে আপনারা বলছেন না আজকে ঘুম নয়, ওরে চোখ আজকে ঘুম নয়, আজকে হবে গোবিন্দ সেবা। রাধে। তার মানে আজকে এই বরুথিনী একাদশী, একাদশী হচ্ছে পবিত্র দিন। এই দিনে আপনারা আজকে হরি কথা শুনছেন, হরি রূপে বাস করছেন, এর থেকে ভালো খবর আর কি হতে পারে মা? তাহলে আজকে আপনারা শুনছেন, চোখের কথা না শুনে আপনাদের মন চাইছে হরিনাম, তাই আপনারা ইন্দ্রিয় দমন করে কথা শুনছেন। তাই আমি বলবো তারা এরা, এরাই তারা, এরাই তো গোপী রে। হরি হরি বল। এরাই তারা, এরাই তো গোপী রে। তারা এরা, এরাই তারা, এরাই তো গোপী রে। রাসবিলাস সঙ্গিনী এরাই তো গোপী রে। রাসলীলার সঙ্গিনী এরাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, একবার প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় উলুধ্বনি, 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 প্রেমানন্দে বাহু তুলে। এরাই তো গোপী রে। সহচর গণ ব্রজ, ব্রজ গোপী অনুমান, গোপী অনুমান। চৈতন্য মহাপ্রভু বললেন এত গোপী যখন আজ পেয়েছি, আজ আমার বড় স্বাদ দাদা, আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। রাস না না ভাই, এ তো গোপীদের অধিকার না দাদা, আজ কেউ বঞ্চিত হবে না। আজ অন্তরঙ্গ বহিরঙ্গ একত্রে মিলে আজ নাচবো নাচাবো, নাচিব নাচাবো, নাচবো নাচাবো, নাচবো নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো নাচাবো, হরি বলব বলাবো, নাচিব নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো আর নাচাবো। হরি বলব বলাবো, নাচিব নাচাবো। বলে নাচানো কি অত সোজা? নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই। পাশে ছিলেন গৌরীদাস পণ্ডিত। এই যে কীর্তনে বাজছে এটাকে কি বলে মা? কি? খোল? খোল নয়, এটা খোল, 14 পোয়া মানব খোল, লেপের খোল, বালিশের খোল। আর এটা হচ্ছে শ্রীখোল। কেন? ভগবানের সব লীলা সুন্দর, তাই শ্রী শ্রী। ভগবান সুন্দর, লীলা সুন্দর, তাই শ্রী। কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, তাই শ্রী শ্রী রাসলীলা। মানে ভালোর থেকেও ভালো, শ্রেষ্ঠের মানে সুন্দরের থেকেও সুন্দর, আতি সুন্দর। তাহলে রাসলীলায় যারা সেবা দিয়েছিলেন তারা এই শ্রীখোলে আছে। কে কে?
এই যে খোলের দুদিকে দুই তালা, হ্যাঁ, কৃষ্ণ এক তালা, রাধা। আর এই যে খোলের বাদিয়ার যিনি, এই যে বাদিয়ার যিনি, যেগুলোর জন্য খোলটা টাইট থাকে, টান থাকে, সেই বাদি যিনিগুলো হলো রাধারানীর 8 জন অষ্টসখী, 64 মঞ্জুরি সখী। যে ফিতেটা আশ্রয় করে খোলটা কাঁধের সঙ্গে আছে, এই ফিতেটা হচ্ছে আশ্রয়। আশ্রয়কে ভগবানও যার আশ্রয় নিয়েছিলেন তিনি হচ্ছেন মা যোগমায়া। তাহলে যারা রাসলীলায় সেবা দিয়েছে তারা এই খোলে আছে। এটি খোল নয়, এটি শ্রীখোল। এই শ্রীখোলের ধ্বনিতে খোলে করো তাল গোড়া সুমেলি করিয়া, খোলে করো তালে গোরা সুমিলি করিয়া, খোলে করো তালে গোরা সুমিলি করিয়া, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গোরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমদণ্ড বাহু তুলি, নাচে রে গোরাঙ্গ নাচে, হেমে নন্দ বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে। গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখে যারা উলুধ্বনি হরিধ্বনি করলো তাদের এই খোলটা ধন্য হলো, কিন্তু যারা উলুধ্বনি হরিধ্বনি করলো না, এই খোলটা বেজে বলল তোর বাজে খোল বাজে খোল, তোরে বাজে খোল বাজে খোল, তোর বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, এই, তোর বাজে না, ওর একা বাজে নয়, যতজন আছি এরও বাজে এরও বাজে। বাজে মানে কি? খারাপ। হ্যাঁ গো, কার খোলগুলো খারাপ হয়ে গেছে? বলে 1 বছর আগে হরিনাম হয়েছে, হরি বলেছিলাম, আর সংসারের কাজে মনে নাই বাবা, সব হয়েছে হরিনাম হয়নি। আর এই তুমি কীর্তন করছো, এই হরিনাম আবার করছি, তা মরচে পড়েছিল, তো মরচে পড়ে খোলগুলো খারাপ হয়ে গেছে। তা যদি খোলগুলোকে ভালো করতে হয়, বাজে খোল কার? এত সুন্দর দেহ খোল পেও ওগো যে না বলে হরি বল, বাজে খোল বাজে খোল, ওরে যে না বলে হরি বল, তার বাজে খোল বাজে খোল, যে না বলে হরি বল, এই মানবে জন্ম হয় বিফল, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর। তার বাজে খোল বাজে খোল। তাহলে এই বাজেগুলোকে একটু ভালো করিয়ে দেবার ইচ্ছা আছে মা? কি মা? কীর্তনিয়া বলছে বাজে না, এই বাজেগুলোকে একবার বাজিয়ে দিন, হরিনামে বাজিয়ে দিন। কি আমার গৌরে লোরে সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার সঙ্গে করবেন। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখো সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো সবাই দেয়নি, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে।
গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, এলো রে সঙ্গে নিতাই এলো রে, এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় হুলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়, ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গান। দেখো গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় হুলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় হুলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় হুলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি, জয় ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলছে জয়। আসলে কীর্তনিয়া যা বলবে বলো প্রভু তোমার জয়। এই মনে পড়ে গেল আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন করছে, সামনে বসে এক বাবা ঠাকুর কীর্তন শুনছে, বুঝলেন? কীর্তনিয়ার মুখ থেকে এত থুতু পড়ছে, বাবা ঠাকুরের পাঞ্জাবি ভিজে গেছে। রেগে গিয়ে কীর্তনিয়াকে বলছে, তুমি কেমন কীর্তনিয়া হে, এতগুলো মানুষকে কন্ট্রোল করে রেখেছো কথা বলে, নিজে থুতু কন্ট্রোল করতে পারছো না? কীর্তনিয়া তো শিরাই শিরাই বুদ্ধি। কীর্তনিয়া বলছে, বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, যত পড়বে মঙ্গল। যার গায়ে জল পড়েছে বাবা সে ছিল রসিক। কীর্তনিয়া কি রসিকতা জানে, যে যার গায়ে থুতু পড়েছে সে তো 40 বছর কীর্তন শুনছে, সে সব জানে। কীর্তনিয়া চালাকি বলছে, বাবা তোমার থুতু নয় গঙ্গা জল, তা গঙ্গা জল তো নষ্ট করতে নাই, দাঁড়াও জায়গা নেই। ঘর থেকে একটা হাড়ি এনেছে মা, হাড়ির ভেতরে কিছু ভরা ছিল। হ্যাঁ, হাড়ির ভেতরে কিছু ভরা ছিল। কীর্তনিয়াকে বলছে, বাবা তোমার মুখ যদি, মানে মুখের থুতু যদি গঙ্গা জল হয়, তার মানে তোমার মুখটা নিশ্চয়ই সুরধনী গঙ্গা। একবার মুখটা খুলো বাবা, আমি গঙ্গা দর্শন করি। কীর্তনিয়া মুখটা খুলেছে, আর হাড়ির ভেতর যা ছিল ওই বাবা ঠাকুর কীর্তনিয়ার মুখে চালিয়ে দিয়েছে, মানে ঢেলে দিয়েছে। কীর্তনিয়ার মুখে ভরে দিয়েছে, কীর্তনিয়ার মুখটা বন্ধ। কি করলেন, কি দিলেন? বলে, আসলে কীর্তনিয়া বাবা, আপনার মুখে থুতু তো গঙ্গা জল, তার মানে আপনার মুখটা গঙ্গা। আহা, আসলে করোনার সময় বাবা মরেছিল, বাবাকে পুড়িয়েছিলাম, কিন্তু অস্থিটা গঙ্গাতে ফেলতে পারি নাই। আপনার মুখটাই যখন গঙ্গা, তখন আর দেরি করলাম না, তাড়াতাড়ি ঘর থেকে এনে আপনার মুখরূপী গঙ্গা জলে পিতৃ অস্থি বিসর্জন করলাম। তাহলে আমার কথাগুলোর একটু আগে থেকে বুঝে নেবেন, দেখবেন বুঝলে কিন্তু বেশি আনন্দ পাবেন। কি রাধে রাধে। রসিকের সঙ্গে রসিকতা খুব ভালো লাগে। রাধে। তাহলে হরিধ্বনি উলুধ্বনি করলেন, খোলগুলোকে বাজিয়ে নিলেন, আর আপনাদের এই উলুধ্বনি হরিধ্বনির মাঝে আজ শিরাস অভিসারে নাচে
গোড়া বনমালী। সেরা চরি সারে নাচে গোরা বনমালী। ওই শ্রীরাম অভিষেকে নাচে গোরা বনমালী। চৌদিকে ভক্তগণ দেয় করতালি। আর চৌদিকে ভক্তগণ দেই তালি। দেখো সেরা ছবি সারে নাচে গোরা বনমালী। দেখো শ্রীরাম অভিষেকে নাচে গোরা বনমালী। আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে। তাই নাচে কাছে কাছে। গৌর ঢুলে পড়বে পাছে। নিতাই নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। গৌরাঙ্গ নিত্যানন্দর নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে। পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে। ওঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। চিত্তায়তনে করে অদ্বৈত নাচে রে। বম 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 করে অদ্বৈত নাচে রে। বম 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 বলে অদ্বৈত নাচে রে। বম বম বলে অদ্বৈত